আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ভালো আছি, বলেন। এই যে ভাই, আপনারা ধর্ম মানেন না, এটা কি ঠিক? আপনারা যে বলেন ধর্ম মিথ্যা, এটার কি কোনো প্রমাণ আছে? তো আমরা তো প্রতিদিন এই জিনিসগুলা নিয়ে আলোচনা করি। আপনার কাছে যদি ধর্মের সত্যতার কোনো প্রমাণ থাকে বা আল্লাহ আছে এরকম কোনো প্রমাণ থাকে, তাহলে আমাদেরকে দেখায় যাবেন। অসুবিধা কি? আমরা তো প্রতিদিনই এগুলো নিয়ে বিশ্বে আলাপ আলোচনা এতগুলা করি। মানুষ, হ্যাঁ, বলেন। যে ধর্ম মানে, তারা কি এগুলো না জানে মানে? হ্যাঁ, বেশিরভাগই তো না প্রমাণ পেয়ে মানে কেউই তো ধর্মের যে দাবিগুলা, সেই দাবিগুলার কোনো প্রমাণ এখন পর্যন্ত দেখাতে পারে নাই। আল্লাহ আছে, পরকাল আছে, ফেরেশতা আছে, বা মা কালী এটা আছে, প্রমাণ শিব করার আছে। দরকার কি? একটু কথাটা শুনে নেন আগে। কথার মাঝখানে মাঝখানে কথা বললে কেমনে হবে? মা কালী আছে, শিব আছে, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, সরস্বতী আছে, আল্লাহ ফাল্লা কাল্লা মাল্লা সাল্লা, এইগুলা যে কিছু আছে, এইগুলার তো এখন পর্যন্ত কোনো প্রমাণ নাই। হ্যাঁ, এগুলা হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস। এখন যদি আপনি বলতেছেন পৃথিবীর এতগুলা মানুষ, মানুষের সংখ্যা দিয়ে তো আসলে সত্যতা যাচাই করা যায় না। পৃথিবীর সব মানুষ যদি এখন আহ একটা কথা বলে, তাতে তো সেই জিনিসটা সত্য হয়ে যাবে না। পৃথিবীর সব মানুষ মিল্লা যদি আজকে বলে যে সূর্য আমরা বিশ্বাস করি না, সূর্য বইলা কিছু নাই, তাহলে তো সূর্যটা অদৃশ্য হয়ে যাবে না। আর আপনি যে বলছেন যে এতগুলা মানুষ যে বিশ্বাস করে, এতগুলা মানুষ যে মানে, তারা কি না বুঝা মানে? বেশিরভাগ মানুষই ছোটবেলা থেকে যে পরিবারে জন্ম নেয়, সেই পরিবারের আহ বাবা মা তাদেরকে জোরপূর্বক তাদের ধর্মটা শিক্ষা দেয়। সেখানে তাদের কোনো বক্তব্য থাকে না। এখন বাচ্চা বয়সে একটা মানুষ যেহেতু নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার মতো সুযোগ তার থাকে না, এই কারণে বাবা মা তাদেরকে যেই ধর্মটা শিক্ষা দেয়, তাদেরকেও সেই ধর্মটাই বিশ্বাস করতে হয়, পালন করতে হয়। এইটা পৃথিবীর একটা প্রচলিত নিয়ম। যদিও নিয়মটা ঠিক না, জিনিসটা ঠিক না, কিন্তু এটাই প্রচলিত নিয়ম। তো আপনি যেটা বলতেছেন যে পৃথিবীর এতগুলা মানুষকে তেলে ভুল করতেছে, এতগুলা মানুষ যে করতেছে, এটা কি মানে নাবিজাই করতেছে? তাহলে আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে তো 700 কোটি মানুষ নাকি ভাই? হ্যাঁ, বলেন। 700 কোটি মানুষের ভিতরে মুসলমান হইতেছে কত কোটি? 160 কোটি নাকি? এটা আমার সঠিক জানা ভাই। 160 কোটি, বা ধরেন 180 কোটি, বা ধরেন 200 কোটি মুসলমান ধরে নিলাম তর্কের খাতিরে। বাদ বাকি থাকে 500 কোটি নাকি? হ্যাঁ। তাহলে বাদ বাকি যে 500 কোটি আছে, এরা তো মোহাম্মদের শেষ নবী হিসেবে স্বীকার করে না, তাই না? হ্যাঁ, সবাই করে না। তাইলে সংখ্যা কোনটা বেশি, 200 কোটি বেশি নাকি 500 কোটি বেশি? অবভিয়াসলি 500 কোটি। তার মানে 500 কোটি মানুষ বিশ্বাস করতেছেন মোহাম্মদ শেষ নবী না, আর মাত্র 200 কোটি মানুষ বিশ্বাস করতেছে। তারপরে এই 200 কোটির ভিতরে মানে আহমদিয়া আছে, তারপর হচ্ছে গিয়ে নাস্তিক আছে, অনেকে আছে শিয়ারা আছে, অনেক ক্যাটাগরি আছে। তারপর আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে 200 কোটি। এখন এই 200 কোটি মানুষ তো সংখ্যায় কম 500 কোটির থেকে, নাকি ভাই? হ্যাঁ, কম। তাহলে যদি সংখ্যাটা সত্য নির্ণয়ের মাপকাঠি হইতো, তাইলে তো 500 কোটি মানুষ যে মোহাম্মদরে বিশ্বাস করতেছে না শেষ নবী হিসেবে, এই যুক্তিটাও কেউ দেখাইতে পারে যে ভাই 500 কোটি মানুষ কি না বুঝাই মোহাম্মদরে শেষ নবী হিসেবে মানতেছে না? তাহলে তো 500 কোটি মানুষের যদি সংখ্যাটা বেশিরভাগ মানুষ কি বলতেছে, বেশিরভাগ মানুষ কি করতেছে, এইটাই যদি সত্য নির্ণয়ের মাপকাঠি হইতো, তাহলে তো ওই 500 কোটি মানুষের বক্তব্যটাই যুক্তি হিসেবে গণ্য হইতো। 200 কোটি মানুষের কথাটা যুক্তি হিসেবে গণ্য হইতো না, কারণ 500 কোটিটা সংখ্যায় বেশি। আপনার পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি, যে বেশিরভাগ মানুষ, এতগুলা মানুষ যে করতেছে, এরা কি না বুঝা করতেছে, এরা কি কিছুই বুঝে না, তাহলে আপনার যে যুক্তি দেওয়ার পদ্ধতি সেটা হইতেছে সংখ্যার উপরে ভিত্তি করে সত্য নির্ণয় করা। তাহলে সংখ্যার উপরে যদি আপনি সত্য নির্ণয় করেন, তাহলে তো আপনার ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যায় ভাই। তাহলে তো নবী একটা ভণ্ড নবী হয়ে যায় ভাই, মোহাম্মদ একটা বাটপার হয়ে যায় ভাই। কারণ 500 কোটি মানুষ মোহাম্মদ রে নবী হিসেবে বিশ্বাস করে না। 500 কোটির থেকে আরো বেশি হবে, কিন্তু আমি তর্কের ক্ষেত্রে ধরে নিছি 500 কোটি। আপনি কি তাহলে এইটার সাথে একমত যে মোহাম্মদ নবী না? না, একমত না।
কিন্তু আপনি যে যুক্তিটা দিছিলেন যে এতগুলা মানুষ মানতেছে, তাহলে এতগুলো মানুষ কি নাবিজা মানতেছে, এই যুক্তিটা ব্যবহার করেই তো আমি দেখাইলাম যে মোহাম্মদ শেষ নবী না, নাকি? কিন্তু কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না সেটা তো একমাত্র আল্লাহ তাআলা জানেন, এবং আল্লাহ তাআলা সেটা তো বলছেন যে ভিন্ন আল্লাহ বিষয়, তাআলা সেটা সবাইকে ভিন্ন হেদায়েত বিষয়, দিবেন না। সেটা ভিন্ন বিষয়। আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে এতটি মানুষ যে করতেছে, না বুঝা করতেছে, এতটি মানুষ করতেছে, নিশ্চয়ই এটার ভিতরে কিছু আছে, সত্যতা আছে। তাহলে এতটি মানুষের মানে বক্তব্য যদি যুক্তি হিসেবে আমরা গ্রহণ করি, তাহলে তো 500 কোটি মানুষের বক্তব্যকেই যুক্তি হিসেবে গ্রহণ করতে হবে, 200 কোটি মানুষের বক্তব্যকে নাকচ করে দিতে হবে। তাইলে তো এই যুক্তির কাঠামোতে ইসলাম একটা ভুয়া ধর্ম হয়ে গেল, মোহাম্মদ একটা বাটপার হয়ে গেল, নাকি ভাই? আমার যুক্তি যুক্তি কি আপনি বুঝেন যে যুক্তি কিভাবে দিতে হয়? হ্যাঁ, বুঝি। যে আপনি যে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, তো তাই না, যে এতটি মানুষ সংখ্যা এত বেশি, এতটি মানুষ বিশ্বাস করতেছে, তাহলে তো এটাই সত্য হইব। হ্যাঁ, এইভাবে যখন আপনি যুক্তিটা দিছেন, তখন এই একই পদ্ধতি ব্যবহার করে আমি দেখাই দিচ্ছি যে আপনার ধর্মটা তাহলে একটা ভুয়া ধর্ম। আপনি কি আমার যুক্তিটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আপনি যে কিন্তু কথা এই বলছেন যুক্তিটা কিন্তু 500 আমার কোটি না, মানুষ তো আর এই যুক্তিটা কিন্তু আমার না, এই যুক্তিটা আপনার যুক্তি। আপনার যুক্তি আমি কিন্তু এই যুক্তি দেই নেই। হ্যাঁ, আমি কিন্তু কই নেই যে বেশিরভাগ মানুষ একটা কিছু মানলেই এটা সত্য হয়ে যায়। এটা কিন্তু আমি বলি নাই, এটা কিন্তু আপনার যুক্তি। আপনার যুক্তিটা দিয়া আপনার ধর্মটারে আমি মিথ্যা প্রমাণ করলাম, ঠিক আছে? আপনি এভাবে বললে তো আর ধর্ম মিথ্যা প্রমাণিত হয়ে যাইতাছে না। আপনি কারণ তো 500 কোটি আপনার মানুষ যুক্তি, যারা আছে, আপনার যুক্তি ছিল একটু আগে আপনি এই যুক্তিটা দিচ্ছেন যে এতটি মানুষ কি ভাই তাইলে না বুঝা করতেছে, তাইলে এতটি মানুষ করতেছে যেহেতু, সেহেতু তো এটা তো সত্যই হইব। তো এতটি মানুষ করতেছে, এটা হইতেছে আপনার কাছে সত্য নির্ণয়ের একটা মাপকাঠি, যে এতটি মানুষ যদি কোনো কিছু করে তাহলে তো এটা সত্যই হইব। তাহলে এতটি মানুষ, 500 কোটি মানুষ বিশ্বাস করতেছে মোহাম্মদ শেষ নবী না, তাহলে তো মোহাম্মদ শেষ নবী না। তাহলে তো প্রমাণ হয়ে গেল, আপনার যুক্তির কাঠামো ব্যবহার করে আমি আপনার ধর্মটারে মিথ্যা প্রমাণ করলাম। আপনি কি কিছু বুঝেন নাই নাকি? হ্যাঁ ভাই বুঝছি, কিন্তু আপনি যেগুলা আপনার করতেছেন মাথায় কি এটি ঠিক না। আপনার মাথায় কি ঢুকতেছে যে আমি কি বলছি, সেটা কি আপনার মাথায় ঢুকতেছে? হ্যাঁ, ঢুকছে। আপনার যুক্তি ব্যবহার করে যে আপনার ধর্মটারে আমি মিথ্যা প্রমাণ করলাম, এটা আপনি বুঝতে পারছেন নাকি এটা বুঝেন নাই? হ্যাঁ, এটাও আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যেটা করতেছেন এটা একদমই ঠিক না। কেন হযরত ঠিক মুহাম্মদ না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী, এবং এটাই সত্য, এটা লুচ্চা আমরা ছিল, জানি। সে তো লুচ্চা ছিল। না, 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 না। হ্যাঁ, এটা লুচ্চা আপনি ছিল। বলতে পারেন না। কোরআন হাদিসে মানে সিরাতে তাফসিরে সব জায়গায় লেখা আছে লুচ্চা ছিল। এটা কোন জায়গায় লেখা আছে? তো অনেক জায়গা আমি তো বের করে দেখাবো। আচ্ছা ভাই, আপনি আমার তাহলে আগে একটা কথা বলেন তো দেখি, যে মনে করেন একজনের 5টা বউ আছে, 5টা বউ থাকার পরেও সে যদি বাসার কামের বেটির দিকে কুনজর দেয়, এই ব্যাটারে আপনি কি কইবেন? না, নবী যে কুনজর দিছে সেটা আপনি কিভাবে বলেন? ভাই আপনারা তো আমি বলি নাই নবী কুনজর দিছে, আপনারা জিজ্ঞেস করছে একটা বেটা, মনে করেন আপনার পাশের বাসায় থাকে এক বেটা, বেটার 4 বিবি আছে, হ্যাঁ, 4টা বউ আছে, বিভিন্ন বয়সের 4টা বউ আছে। 4 বউয়ের সাথে সে থাকে, করে সবকিছু একসাথে থাকে, 4 ঘরে 4 বিবিরে রাখছে। এখন বাসার একটা কাজের বেটি কাম করে, ছোটা বুয়া, এন্ড ওই বেটায় ওইটার দিকেও নজর দেয়। ওই বেটা, ওই কামের বেটি বুয়ারেও তার ভাল লাগে। হ্যাঁ, বুয়ারে রাত্রেবেলা উইঠা আসে, সুন্দর বুয়া যে ঘরে থাকে সেই ঘরে যায় গিয়া গিয়া বুয়ার মানে বুয়ার সাথে লটর বটর করে। And এই ব্যাটারে আপনি কি কইবেন বলেন তো? আচ্ছা, আমি বুঝলাম, কিন্তু একটু পরে কিন্তু আপনি নবীর দিকে টানতে পারবেন না, ঠিক আছে? নবীর দিকে টানবো কি টানবো না সেটা তো পরের বিষয়। এই ব্যাটারে আপনি কি কইবেন হ্যাঁ, এটা আগে এটা এটা কোন। অবশ্যই খারাপ, এটা তো অবশ্যই অবশ্যই খারাপ। খারাপ হইব। মানে এতটি বিবি থাকার পরেও যদি কেউ দাসী বান্দি, কামের বেটি, বুয়া এদের দিকে নজর দেয়, এদের সাথে সহবত করে, এদের সাথে এদের দেখলে তার ল্যাল ল্যাল করে, তাহলে তো এই বেটা তো শিওর একটা লুচ্চা হইব নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ, বলেন। অবশ্যই তার মনের ভিতরে ইচ্ছা ছিল তাই। হ্যাঁ, শিওর একটা মানলাম ভাই, লুচ্চা বলেন। হইব, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা মানে মোহাম্মদের ক্ষেত্রে আসি। মোহাম্মদের আহ বাসায় কয়টা বিবি ছিল ভাই? একসাথে কয় বিবি ছিল? আপনি কি বলতে চাইতেছেন এটা এক ঘরে? একসাথে একসাথে
ওনার একসাথে বিবিদের সংখ্যা তো ছিল আমি জানি 11 জন। না না, মোহাম্মদের 36 জনের থেকে বেশি, বিবি টিবি এগুলো সব মিলে 36 জনের বেশি ছিল। সেগুলো আমি পরে লিস্ট দিব না। কিন্তু একসাথে 9 জন বিবি ছিল মোহাম্মদের। এটা মানে অনেকের সাথে তালাক, কয়েকজনের সাথে তালাক হয়েছে, কয়েকজন দেশে পাঠায় দিছে, কয়েকজন মইরা গেছে, খাদিজা মইরা গেছে, এরকম হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু তার একসাথে 9টা বিবি ছিল। এটা তো আপনি জানেন নাকি? না, এটা আমি আগে জানতাম না। আচ্ছা, আমরা দেখাবো না, অসুবিধা নেই। 9টা বিবি একসাথে ছিল তার। এই 9টা বিবির ভিতরে আবার ছোট ছিল, বড় ছিল, বয়স্ক ছিল, মধ্যবয়স্ক ছিল, তরুণী ছিল, মানে 16 বছর বয়সী ছিল, 18 বছর বয়সী ছিল, বিভিন্ন বয়সের 9 জন বিবি ঘরে নাকি। আমি দেখাবো একটু পরে আপনারা কে কে ছিল সেটা। আমি লিস্ট, পুরো লিস্ট আছে আমার কাছে, লিস্ট বাইর করে দেখাবো, অসুবিধা নেই। 9 জন বিবি থাকার পরেও মোহাম্মদ তার দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে করত। এটা কি আপনি জানেন, বিয়া ছাড়া? না, উনি তো বিয়ে করছিলেন মারিয়া কিপ্তিয়া, আপনি যার কথা বললেন উনি তো স্ত্রী ছিলেন। আচ্ছা, আপনি বলতেছেন মারিয়া কিপ্তিয়া স্ত্রী ছিল। ঠিক আছে, আমরা তাহলে স্ত্রী ছিল নাকি দাসী ছিল সেই জিনিসটা আমরা একটু দেখি। এবং ওই যে মারিয়া কিপ্তিয়ার সাথে যখন লটর বটর করতে গিয়ে হাফসার কাছে ধরা খাইলো, সেই ধরা খাওয়ার পুরো ঘটনাটা তাহলে আমরা একটু দেখবো, অসুবিধা নেই। দুজন মিলা দেখবো না, অসুবিধা নেই নাকি, কি বলেন ভাই? হ্যাঁ, দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আমি আপনাকে যে জিনিসগুলো দেখাই, যে মিজানুর রহমান আজহারির একটা বক্তব্য শুনে নিয়ে আগে। হ্যাঁ, শোনেন। বিশ্বনবীর 11টা বউ ছিল। কয়টা? আর জোরে কন। 11টা বিবি ছিল। দাসী ছিল 2 জন। কয়জন? তো মোট হলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির, জীবন দিয়া পেলাম, মইরা যাবো, এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম বলছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, এক নাম্বার, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, যায়েনব নামে 2 বউ, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। 2 জন দাসী ছিল, একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাবারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামাউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন, নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন। কপাল পোড়া, একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া করে নাই, করেছেন কারা দেশে? কারা দেশে? আচ্ছা, আপনি তো শুনলেন যে মিজানুর রহমান আজহারি কি বললো ভাই, কয়জন বিবি আর কয়জন দাসী? 11 জন বিবি, 2 জন দাসী, কিন্তু উনি তো বললো যে এটা উনি নিজের ইচ্ছায় করেন নাই। নিজের ইচ্ছে করেন নাই, কার ইচ্ছে করছে সেটা আমরা আস্তে আস্তে দেখবো না, অসুবিধা নেই। নিজের ইচ্ছায় তো উনি বলবেই তো, উনি তো মুমিন ভাই, উনি তো ওয়াজ করে, ইসলাম বেচা খায়, তো বলবেই যে না, আমার নবী বিয়ে করতে চাইতোই না, কিন্তু আল্লাহ খালি নবীর কোথায় বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। নবী কত না, আল্লাহ আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে, আমি বিয়ে করবো না আল্লাহ। তখন আল্লাহ তারা জোর করে বিয়া দিত ভাই। মানে কি একটা মুসিবত, চিন্তা করেন, মানে কি এই যে একটা অবস্থা, কি যে একটা পরিস্থিতি। নবী বিয়ে করতেই চাইতো না, তার নারীর প্রতি কোনো ইয়া ছিল না, কিন্তু হ্যাঁ, আল্লাহ তাই। খালি তারে কইতো কর বিয়া, বেড়া বিয়া কর, হয় নবী তোর বিয়া করতে কইছি তুই কর। নবী, আমাকে নবী করতে চাইতো না, এখন বাধ্য হইয়া আল্লাহ এত করে কইতাছে, এখন কি করবো বেচারা। তার নিজের কোনো খায়েশ নাই, নিজের কোনো ইয়া ছিল না, কিন্তু আল্লাহর, যেহেতু আল্লাহ কইতাছে এত করে, মানে ধরছে, হাতে পায়ে ধরতেছে নবীর, এই তুই কর কর, তখন গিয়া আমাকে নবী এটা করতো, তাই না, বিয়েটা করতো। এটাই তো আপনার বক্তব্য নাকি? নিজের হ্যাঁ, কামনার এটা আল্লাহ বাসনা। তাআলা কোরআনে বলছে। বুঝতে পারছি তো ভাই, আমাকে নবী লম্পট নবী মোহাম্মদ নিজের মানে লোভ লালসা কাম বাসনায় বিয়া শাদী করতো না, আল্লাহ খালি ঠেলতো তারে, বিয়া কর, বিয়া কর। আচ্ছা ভাই, আল্লাহর এত কুরকুর করতো কেন বিয়া করানোর জন্য, একটু কন্ত ভাই। এটা তো আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন। ও, মানে আপনি জানেন না, আল্লাহ হুদাই এত বিয়া কর, দাসিরে লাগা, দাসিরে লাগা, বিয়া কর, দাসিরে লাগা, বিয়া কর, দাসির এত, আমাদের সেক্স লাইফ নিয়ে আল্লাহর মানে আর কোনো কাম নাই, আল্লাহ খায় দেয়। হ্যাঁ ভাই। আল্লাহ তাআলা যে কোরআনটা পাঠাইছে ওটার মধ্যে আল্লাহ তাআলা বইলা দিছে
যে আল্লাহ তাআলার কি কাজ আছে কি না আছে, আল্লাহ কি করে না করে না সব না, বলে সেটা দিচ্ছে। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু ওই যে আল্লাহর ওই যে মোহাম্মদের এই যে মানে লাগালাগি এইটা ছাড়া কি আল্লাহর চিন্তার আর কোনো, আর পৃথিবীতে ভাই কত সমস্যা আছে, দাস প্রথা ছিল তখন, তারপরে হচ্ছে গিয়ে মানে যুদ্ধ হইতো, মানুষে মানুষের যুদ্ধ হইতো, এইগুলা তো বন্ধ করার জন্য আল্লাহ পাক তো ভালো ভালো কিছু কথা কইতে পারতো, দাস প্রথা নিষিদ্ধ করো, যুদ্ধ বিগ্রহ বন্ধ করো, মানুষে মানুষে ভেদাভেদ করো না, এগুলো তো কত ভালো ভালো কথা, এগুলো রাইখা এগুলা কইতে আল্লাহর মনে নাই। আল্লাহ দাস প্রথা নিষিদ্ধ করলো না, আল্লাহ মানে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করলো না, আল্লাহ খালি মোহাম্মদ কেন বিয়া করে না, বিয়া করে না, এটা নিয়ে আল্লাহ ইয়া। আচ্ছা আমরা এই হাদিসটা একটু পড়ি, এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, এইটা সুনানুন নাসাই শরীফের একটা হাদিস, হাদিসটা একটু পড়ে শোনান ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাণী ছিল, যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। কি ছিল? বাদী ছিল। আচ্ছা। এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকতেন। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? আচ্ছা, এই এই যে এই হাদিসটাতে কি বলা হচ্ছে ভাই, যে মোহাম্মদ কার সাথে করতো, নিজের বউর সাথে নাকি বাদীর সাথে? এই জায়গায় বলা আছে যে বাদীর সাথে। তো বাদী জিনিসটা কি একটু বুঝায় বলেন ভাই। বাদী জিনিসটা হচ্ছে দাসী বা কাজের লোক, যেটাকে বলি আমরা। ও, তারপর এইটার জন্য আয়েশা তো মোহাম্মদের বউ, আর হাফসা তো মোহাম্মদের বউ নাকি? হুম। মোহাম্মদ যে এই যে দাসীবান্দির সাথে লাগালাগি করতো, এগুলো দেখা আয়েশা এবং হাফসা এটা চেচ্ছে নাকি? হ্যাঁ। চেইতা তারপরে মানে মোহাম্মদরে করতে দিতে চাইতো না, তখন মোহাম্মদ কি কইছে, এই বাদীটাকে নিজের আচ্ছা, জন্য করতে হারাম করে দিতে নিল। চাইতো না, এটা আপনি কিভাবে বলেন? ওটা আমরা দেখাবো না, আমরা আস্তে আস্তে তাফসীর গুলো বের করবো না, অসুবিধা, আমার কাছে সব আছে ভাই, সব আমার কাছে একদম ডাটাবেজ মানে বানায় রাখছি। আপনি পুরা শয়তানের পুরা মস্তিষ্কটা নিয়ে বসছেন, তাই তো? তো পুরা মানে সব নিয়ে বসছি একেবারে, একদম সব আছে। কোন দিক দিয়ে ফাঁক ফোকর পাইবেন না ভাই, ফাঁক ফোকর দিয়া যে আপনি চিপা দিয়ে পালায় যাবেন, চিপা দিয়ে একটা মানে ভুংচুং মারবেন, মিথ্যা কথা কইবেন, পারবেন না ভাই, এখানে সম্ভব না। সব ফুটা বন্ধ করে রাখছি, হ্যাঁ, সব নিয়ে বসছি, অসুবিধা নাই। আপনি একটু বলেন যে, আপনি তো কইলেন একটু আগে যে মোহাম্মদ তো দাসীবান্দির সাথে করতো না, এখানে তো দেখা যাইতেছে দাসীবান্দির সাথে করতো, এবং এইটা নিয়ে আয়েশা এবং হাফসা মোহাম্মদের উপরে বিরক্ত ছিল, এবং মোহাম্মদের পরে ওই বাদীটারে নিজের জন্য হারাম করে নিছে, মানে মোহাম্মদ কইছে যে আমি আর ওই বাদীর সাথে করবো না। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করছে, তোমার জন্য তো এটা হালাল করছি, তুমি করবা না কেন, করো, বান্দির সাথে করো, বান্দির সাথে করবা না কেন, হে নবী তুমি বান্দির সাথে বান্দি লাগাইবা না কেন, বান্দি লাগাও, বান্দি লাগাও, বান্দি লাগাও, দাসী বান্দি লাগাও। মানে দাসী বান্দি লাগানোর জন্য আল্লাহ মোহাম্মদের থেকে আল্লাহ বেশি পেরেশান দেখা যাচ্ছে। মানে মোহাম্মদ কেন বান্দিরে লাগায় না, আল্লাহ এটা দেখা খুব মজা নিত, আল্লাহ এই মজাটা নিতে পারতেছে না, বান্দিরে কেন মোহাম্মদ লাগাইতেছে না, এই জন্য আল্লাহ পাক সাত আসমানের উপরে খুবই পেরেশান দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আল্লাহ পাকের মাথায় মনে হয় চুল পড়ে যাচ্ছে, গরম হয়ে গেছে মাথাটা, হারে আল্লাহ পাকের চান্দিটা পুরো গরম হয়ে গেছে, যে মোহাম্মদ কেন এই বান্দির সাথে করতেছে না। ভাই আপনি একটু কোন তো ভাই, যে এইখানে মানে আল্লাহর এত কুরকুর কেন, মোহাম্মদ বান্দির সাথে করতেছে কি করতেছে না, এটা নিয়ে আল্লাহর এত মানে পেরেশান কেন আল্লাহ পাক, বুঝলাম না তো কাহিনী। অবশ্যই এখানে কোনো ভালো নিহিত ছিল, তাই। এটার ভিতরে একটা ভালো বিষয় নিহিত ছিল নাকি? হ্যাঁ। কি ভালো বিষয় নিহিত থাকতে পারে বান্দির সাথে করা, এতগুলা বিবি থাকার পরেও বাসার কামে বা দাসী বান্দির সাথে করা, এটার ভিতরে কি ভালো নিহিত থাকতে পারে যদি একটু বুঝাই দিতেন। এইটা তো ভাই আমার মাথায় আসতেছে না। ও, আপনার মাথায় আসতেছে না, কিন্তু এটার ভিতরে যে একটা মানে হিকমত আছে, এটা আপনি ঠিকই জানেন, কিন্তু হিকমতটা কি এটা জানেন না নাকি? না, এটা আমি বলতে পারবো না। কিন্তু ওই যে মানে আপনার বাসার পাশে যে কলিমুদ্দিন, সেই বেড়ায় যে মানে চায়ের বিবির একটা বান্দির সাথে দাসী বান্দির সাথে করতো, এই ব্যাটারে তো একটু আগে আপনি কইলেন এই ব্যাটার লুচ্চা, ওই ব্যাটারও তো কোনো একটা হিকমত থাকতে পারে নাকি?
আচ্ছা, ওই লোকের তো আল্লাহ বলে না, আল্লাহ কি বলছে ওই লোকের? ওই লোকে মানে মুসলিমদের জন্য এই জিনিসটা হালাল আছে, এখন পর্যন্ত হালাল আছে, বান্দির সাথে করা, তাই দাসী নাকি? বান্দির সাথে করা। হ্যাঁ, আমি পরে দেখাবো, আস্তে আস্তে দেখাবো আমরা। দাসী বান্দির সাথে করা এটা এখন পর্যন্ত হালাল আছে, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। এই বিষয়ে কোনো, আচ্ছা, এই দাসীর সাথে যে সহবাস করা, এটা তো আমি আগে কোনো সময় শুনি নাই। এটা আপনি আগে কখনো শুনেন নাই নাকি? আপনার আচ্ছা, তাহলে আমরা এই হাদিসটা কি? আমরা কয়েকজন আলেমের মুখে থেকে আপনার শুনে নিই। আমরা কয়েকজন আলেমের মুখে থেকে শুনি নাকি, কি বলেন? আচ্ছা আচ্ছা, শোনেন, একজন আলেম কি বলে শুনেন। হলো স্ত্রী, আরেক হচ্ছে দাস। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নাই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা, রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এটা অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, নাটক পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম, দাসী কারা? আচ্ছা ভাই, আপনি কি মানে বক্তব্যটা শুনে কি বুঝলেন, যদি একটু আমাদেরকে বুঝে বলতেন। আচ্ছা, আমি ভাই বক্তব্যটা শুনতে পারি না, আমার নেটটা একটু সমস্যা দিছিল। আচ্ছা, তাহলে আপনি ইউটিউবে ঢুকা এইটুকু রিওয়াইন্ড করে শুনে নিয়েন, আমি আরেকটা ভিডিও দেখাই। এটা একটু একজনের প্রশ্ন হচ্ছে যে আমি আমার দাসীর সাথে সহবাস করতে পারবো? আপনি দাসী পাইলেন কই? এটা হচ্ছে আসল কথা, যে আপনি দাসী পাইলেন। এখন বর্তমানে কোথায় দাসী আছে যে আপনি দাসীর সাথে আপনি সহবাস করবেন? হ্যাঁ, এখন শুনে যায় কচিত এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে। আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন শায়েখও এরকম নাকি দাসী তারা পেয়েছেন আফ্রিকার মধ্যে, যে এরকম বংশ পরম্পরায় তারা এরকম দাসী হিসেবে চলে আসছে। এছাড়া তো পাওয়া যায় না, এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে। এছাড়া বিশ্বের মধ্যে দাসী পাওয়া তো মুশকিল। সুতরাং আপনি দাসীর সাথে সহবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না। যেমন আমার দেশে বলে যে উটের গোস্ত খাইলে উজু যাবে কিনা, এরকম একবার ঝগড়া করে একজনের মাথা ফেটে ফেলছে। আরে উটের গোস্ত পাইছেন কই? বাজারে বিক্রি হয়, তাহলে এটা নিয়ে আপনার কথা উঠে কেন? হ্যাঁ, যে দেশে উটের গোস্ত অ্যাভেলেবেল পাচ্ছেন সেই দেশেই নাই কথা আসবে। তিনি বলছেন সূরা আল মাআরিজ আয়াত নম্বর 29-30 একটু বলবেন, আর যদি রহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সহিহ হাদিস দেখান। রহিত হইল কে? রহিত হয় নাই, বরং আবার যদি এমন সুযোগ আসে, হয়তো বা ইমাম মাহদি যখন আসবেন তখন আবার ইসলামী যুদ্ধ হবে, তখন আবার আপনার দাসের ব্যাপারটা দেখা যেতে পারে। এছাড়া বর্তমানে দাসের কোনো প্রথা তেমন নেই, যেটা একটু আগে আমি বললাম খুব অল্প পরিসরে পাওয়া যায়, সেটাও সবার জন্য সহজলভ্য নয়। আচ্ছা, কি বললো এই ব্যক্তি, হুজুর আলেম, উনি কি বললো একটু বুঝা বলেন তো। আপনার ভিডিওগুলো আমার মোবাইলে আসতেছে না। ও, মোবাইলে আসতেছে না, তাহলে তো ভাই সমস্যা। তাহলে আপনি বাইর হয়ে ইউটিউব থেকে রিওয়াইন্ড করে পিছনের দিকে গিয়ে ভিডিওগুলো দেখেন, আগে দেখে তারপর আবার যুক্ত হয়েন, ঠিক আছে? আমি লাস্ট একটা ভিডিও দেখা দিই, আপনি এটাও বের হয়ে আগে দেখবেন, পুরো ভিডিওটা ভালোভাবে দেখা বুঝা এরপরে আবার যুক্ত হইবেন, ঠিক আছে? আচ্ছা, দেখান। আমি দেখাচ্ছি। আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্রপত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা? আমি এটাই জানলাম। পবিত্র রাখার জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইলো। প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝায় আর কি, প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা, এটারে বলে কি বিবাহ ছাড়া সম্পর্ক, যেটা এটা বলে কি পবিত্র জিনিস। কত জঘন্য কথা। অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই, অনেকে মনে করে। আসলে কি তাই? বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে? আমি ধোকা দেবো না মেয়েরে, তার বিয়েই করবো পাক্কা। তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি, তলে তলে তার লগে প্রেম করি, ডেটিং করি, কথা বলি, মজা লই, যায় যাচ্ছে, এগুলা হারাম। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে, একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে, আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্রপত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা আমি এটাই জানলাম। পবিত্র রাখারা জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইলো। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়, কৃতদাসীর সাথে করা যায়, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে, যুদ্ধবন্দিনী, এক কথায় কি যুদ্ধবন্দিনী। এ নিয়ে অনেক কথা আছে, অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে, দীর্ঘ আলোচনা করার দরকার, কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেই, সময় কম। ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে। স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না, কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে। একদিন যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে। কথা কি বুঝাতে পারছি? এটা আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্রপত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা আমি এটাই জানলাম। পবিত্র রাখারা জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইলো। প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝায় আর কি, প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা, এটাই বলে কি বিবাহ ছাড়া সম্পর্ক, যেটা এটা বলে কি পবিত্র জিনিস। কত জঘন্য কথা। অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই, অনেকে মনে করে। আসলে কি তাই? বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে? আমি ধোকা দেবো না মেয়েরে, তার বিয়েই করবো পাক্কা। তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি, তলে তলে তার লগে প্রেম করি, ডেটিং করি, কথা বলি, মজা লই, যায় আছে এগুলা হারাম। শুনলেন আপনারা, মানে মানে অবস্থাটা কি, যে এগুলা হারাম, বিবাহ বহির্ভূত সম্পর্ক কি মানে হারাম, কিন্তু দাসের সাথে হারাম। বিবাহ বহির্ভূত প্রেম হারাম, কিন্তু দাসের সাথে খালি আরাম। এটাই ওনারা বলতে চায় যে এবং এই বিষয়ে অনেক দলিল আছে আমাদের কাছে, এগুলো আমরা বারবার দেখিয়েছি।